অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এই টুর্নামেন্টে নিবেদিত প্রাণ, যারা এই টুর্নামেন্টটিকে সার্বিক সহযোগিতা এবং এবং সময় দিয়ে সুন্দরভাবে কাজ করে যাচ্ছে এই টুর্নামেন্টের পিছনে। ধন্যবাদ জানাচ্ছি শঙ্কর পদদের সম্মানিত সভাপতি মোহাম্মদ তহিদুল ইসলাম, সম্মানিত সহ সভাপতি মোহাম্মদ মহিদুল ইসলাম। দুজন ব্যক্তি রয়েছেন, তহিদুল এবং মহিদুল, একজন সহ সভাপতি এবং আরেকজন সাধারণ সম্পাদক রয়েছেন আবু তালেব, সহকারী সাধারণ সম্পাদক রয়েছেন কোবাত হোসেন, সদস্য মোজাম্মেল হক, খাদেমুল ইসলাম ইউপি সদস্য, তাহির উদ্দিন ইউপি সদস্য, হাসান আলী, জাকির হোসেন দুলাল, অজয় কুমার, খাদেমুল ইসলাম, আমিনুল ইসলাম, হামিদুল ইসলাম, আলিয়ার রহমান, মামুনুর রশিদ, আনারুল ইসলাম, রাজীব কুমার দে, সম্মানিত শিক্ষক শাহ শামীম, জিয়াউর রহমান, আনোয়ার হোসেন মানিক সহ স্বেচ্ছাসেবকের টি শার্ট পরে যারা রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। উপদেষ্টা মন্ডলী যারা রয়েছেন আমাদের মাঝে উপস্থিত, ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত চেয়ারম্যান ১ নং ঝলাই শালসরি ইউনিয়নের মোহাম্মদ আবুল হোসেন মহোদয়কে, ধন্যবাদ জানাচ্ছি আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম, ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ তৈয়বুর রহমান, ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ ইসমাইল হোসেন সম্মানিত প্রধান শিক্ষক, ফজলুর রহমান প্রধান শিক্ষক, ইদ্রিস আলী শিক্ষক, তরিকুল ইসলাম শিক্ষক, অ্যাডভোকেট পদ্মলোচন দে মহোদয়দেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও সরাসরি খেলায় ফিরে আসবো একেবারে দ্বিতীয় অর্ধের খেলার পূর্ব মুহূর্তে। এই যাত্রাকে দ্বিতীয় অর্ধের খেলা কিন্তু শুরু হয়ে গেছে, ক্লিয়ার করতে সক্ষম, বল চলে যায় সরাসরি পার্শ্বরেখা অতিক্রম করে সীমানার বাহিরে। সীমানার বাইরে থেকে ট্রেন কিন্তু আসবে, এই যাত্রা ট্রেন আসবে সাগরের কাছ থেকে জাস্ট নাম্বার 3 নিয়ে সাগর লম্বা ট্রেন করেছিলেন সতীর্থ খেলার উদ্দেশ্যে সাদা, কিন্তু এই যাত্রা মাথা লাগে ক্লিয়ার করার প্রচেষ্টা, ঝড়ের শট থেকে আরেকবার রানা মাথা লাগে ক্লিয়ার করতে সক্ষম। এই যাত্রা কিন্তু জার্সি নাম্বার 4 নিয়ে মধ্যমাঠে সেন্টার মিডফিল্ড থেকে চমৎকার ভাবে ব্যাকবলি করার চেষ্টা, ওয়ান্স এগেইন রানা বল ত্রাণ করার ভূমিকা থেকে চমৎকার ঝড়ের শট ছিল, কাজের কাজটি কিন্তু হয় নাই। দর্শক বন্ধুরা নিজেদের খেলা চুপ করে বসে থাকলে হবে না, একটু আওয়াজ কিন্তু তুলতে হবে। নতুন হাটের দর্শকরা কি আছে? সেক্ষেত্রে আমরা কিন্তু সেখানে আসাদুল, বীরগঞ্জের যুবরাজ আসাদুল, জার্সি নাম্বার 10 নিয়ে ডেঞ্জার ম্যান চমৎকার ডিবলিং থেকে, আর এবার কিন্তু সেখানে ইমরান থেকে গোলরক্ষক কিন্তু জুয়েল বেরিয়ে এসে ক্লিয়ার করে দিয়েছেন। এই যাত্রা কিন্তু কর্নার কিক আসবে, কর্নার মানে হাফসাম, দেখা যাক। আর হাফ কিন্তু কাজে লাগাতে হবে। প্রচুর পরিমাণ মা বোনরা যাদের স্টার জলসা, জি বাংলা, কালাস বাংলা, নাগিন সিরিয়ালের মতো এই সিরিয়ালগুলো দেখবার জন্য কিন্তু টিভির দিকে চেয়ে থাকেন, তারা কিন্তু আজকে খেলার দিকে ছুটে এসেছে। ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি তাদেরকে। এই যাতে কর্নার কিক আসবে, কর্নার মানে হাফ চান্স, দেখা যাক এই কর্নার কিক থেকে সমতায় ফিরতে পারে কিনা। দুঃখিত, আগে কি রেজাল্ট করবার জন্য কিন্তু সেখানে কিক নিয়েছিলেন সাদা থেকে চমৎকার ডিপ করেছিলেন। এই যাত্রা ওয়ান্স এগেইন আর একবার কিন্তু সেখানে সাদার কবজায় আলতো করে খেলে দিচ্ছেন, আর একবার বল চলে যায় গোললাইন অতিক্রম করে সীমানার বাইরে, কর্নার কিক। আর একবার কিন্তু শেষ ক্ষেত্রে কর্নার কিক আসবে। এই যাত্রা কিন্তু কচুবাড়ি বহুত অফিস বাজার ঠাকুরের কাছ থেকে আসাদুল, বীরগঞ্জের যুবরাজ কিন্তু আসাদুল এফপিএ ছাড়বাড়ি ফুটবল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ছাড়বাড়ি হয়ে খেলে থাকেন। গতকালকে কিন্তু দুর্দান্ত ভাবে খেলেছেন সেখানে এসআরএফসি এগেইনস্টে। বেশ কয়েকদিন থেকে বিভিন্ন মাঠে যখন ধারাবিবরণী করবার জন্য গিয়ে থাকি আসাদুল, তিনি কিন্তু ছন্দে রয়েছে, তার ছন্দ কিন্তু সেখানে দেখে থাকি। চমৎকার হেডিং থেকে, ওহো, যেমন ছিল হেডিং তেমন ছিল গোলরক্ষকের সেভ। এই যাত্রা কিন্তু সেখানে আর একবার নতুন হাটের কবজায় রেখেছে নিয়ন্ত্রণে, চমৎকার ভাবে ব্যাক ভলি একেবারে ইনসাইড আউটসাইড ডোজ থেকে বেরিয়ে যাবার চেষ্টা ছিল সাদা, দেবীগঞ্জের ছেলে সাদা থেকে আসাদুলের কথা বলছিলাম, চমৎকার ভাবে কিন্তু সন্দেহ রয়েছে, চমৎকার ডিবিং থেকে আসাদুল, তাকে কিন্তু একবারে সুপার ইগোলনে কেড়ে নিয়েছেন সেখানে থেকে সাদা, চমৎকার ব্যাক ভলি সাদা থেকে আর একবার কিন্তু সে লম্বা কিক ছিল, চমৎকার ভাবে ক্লিয়ার করতে সক্ষম সেখানে রানা, দুর্দান্ত ভাবে কিন্তু খেলে যাচ্ছেন রানা থেকে আর একবার খলিল। এই যাত্রায় লম্বা করে কিক নিয়েছিলেন, একেবারে বল চলে যে পার্শ্বরেখা অতিক্রম করে সীমানার বাহিরে। সম্ভবত দর্শক বন্ধুরা প্রথম সেমিফাইনালের ডেটটি যখন হবে তখন কিন্তু প্রচুর পরিমাণ মাইকিং এর মধ্যে দিয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কবে হবে প্রথম সেমিফাইনাল। আক্রমণ যাবার চেষ্টা আক্রমণ থেকে তাদের কাজটি কিন্তু হয়নি। এই যাত্রায় কিন্তু গোলরক্ষক জুয়েল, লোকাল প্যাকেজ কিন্তু এই জুয়েলের কবজায়, জুয়েল লম্বা করে একেবারে উঁচু করে হাওয়ায় ভাসিয়ে দিয়েছেন। দেখা যাক মাথা লাগিয়ে ক্লিয়ার করার চেষ্টা, গোলরক্ষক কিন্তু সেখানে আরিফের কবজায়, আরিফ প্রতিপক্ষ গোলরক্ষক আরিফ প্রথম দল হিসেবে রুহিয়া একাদশ সেমিফাইনালে প্রবেশ করেছেন। দ্বিতীয় দল হিসেবে খারুয়ারডাঙ্গা ঠাকুরগা
তৃতীয় দল হিসেবে গর্ভবতী উদয়ন ক্লাব বীরগঞ্জ দিনাজপুর আজকে কিন্তু চতুর্থ দল। আসাদুলের কবজা, আসাদুল থেকে কিন্তু সেখানে জার্সি নাম্বার 5 নিয়ে আরো একটা কিন্তু সেখানে ইমরান চমৎকার ডিবলিং ছিল, কাজের কাজটি হয়নি। এর এতে সকল সুবহানের ডিবলিং দেখেছে নিয়ম চড়ে ইনসাইড আউটসাইড ড্রেসের মধ্যে থেকে লম্বা করে ক্লিয়ার করে দিয়েছেন সুবহান। বল চলে যায় সরাসরি কিন্তু সেখানে গোললাইন অতিক্রম করে সীমানার বাহিরে আসবে গোল কিক। এই যাত্রা কিন্তু গোল কিক আসবে সেখানে রানা থেকে লম্বা কিক ছিল, আবার কিন্তু মাথা লাগিয়ে ক্লিয়ার করেছেন সুবহান থেকে সাদার কবজায় চমৎকার মাইনাস থেকে আসাদুল চমৎকার ডিবলিং ছিল, খলিল কিন্তু সেখানে কেড়ে নিয়েছেন, আলতো করে খেলে দিয়েছেন, আরেকবার ক্লিয়ার করতে সক্ষম রানা থেকে সরিয়ে খেলোয়াড় সাদা। এই যাত্রায় এখন পর্যন্ত রেখেছে নিয়ন্ত্রণে অজয় হ্যামব্রম থেকে ওয়ান্স অ্যাগেইন কিন্তু সেখানে আসাদুল থেকে বল চলে যায় সরাসরি 500 টাকা অতিক্রম করে সীমানার বাহিরে। আচ্ছা রুন্দু বেগা লাগিতে বসে না, আরে একজনও পারে না, একজনও খালি আমার বলতে পারে না, আরে গোরা মারা কি কথা বলিস বাবু, আবার কিন্তু সেখানে অজয় হ্যামব্রম চমৎকার ভাবে মাইনাস করেছিলেন, কাদের কাজটি হয়নি, লম্বা করে খেলে দিয়েছিলেন সেখানে গোল কিপিং এই যাত্রায় জুয়েলের কাছ থেকে এক্সিলেন্ট। এই যাত্রা কিন্তু সেক্ষেত্রে চমৎকার টিপিং থেকে সেক্ষেত্রে কিন্তু আরো একবার ইমরান একমাত্র গোলদাতা কিন্তু ইমরান চমৎকার ডিবলিং করে বেরিয়ে গেছেন জার্সি নাম্বার 12 নিয়ে, আবার কিন্তু সেক্ষেত্রে আক্রমণ কাজের কাজটি হবে না। এই যাত্রায় কিন্তু বল চলে যায় সরাসরি গোললাইন অতিক্রম করে সীমানার বাহিরে থেকে। এই যাত্রা কিন্তু গোলকিক আসবে সেখানে নতুন হাটের কাছ থেকে নতুন হাট যুব সংঘ, তারা কিন্তু এখন পর্যন্ত তারা কিন্তু 1-0 গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছেন। কিক নেবার জন্য সুবহান লম্বা করে কিক নিয়ে থাকেন, লম্বা কিক সুবহানের কাছ থেকে প্রদীপ্ত খেলার উদ্দেশ্যে মাথা লাগিয়েছিলেন, কাজের কাজটি কিন্তু হবে না। গোলরক্ষক আরিফের কবজায়, গোলরক্ষক আরিফ নিঃসন্দেহে চমৎকার গোলকিপিং কিন্তু করে যাচ্ছেন, এখন পর্যন্ত কিন্তু ক্লিন শেপে রেখেছেন আরিফ, লম্বা করে কিক নিয়েছেন, মাথা লাগিয়ে ক্লিয়ার করতে সক্ষম। এই যাত্রা কিন্তু বোট অফিস বাজার ঠাকুরগার অনুকূলে, আবার কিন্তু সেখানে ইমরান খেলে দিয়েছিলেন দুর্বল কিক থেকে গোলরক্ষক জুয়েলের কবজা, জুয়েল থেকে লম্বা করে কিক নিয়েছেন, একেবারে লম্বা কিক, জুয়েল আবার মাথা লাগানোর চেষ্টা ছিল। এই যাত্রায় কিন্তু গোললাইন অতিক্রম করে সীমানার বাহিরে। ধন্যবাদ জানাচ্ছি টিম ম্যানেজার হিসেবে যিনি ছুটে এসেছেন, টিম ম্যানেজার হিসেবে ঠাকুরগার টিম ম্যানেজার তফিজুল ইসলাম এবং আল আমিন, ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি তাদেরকে। শাহিদুল দলীয় অধিনায়ক শাহিদুল লম্বা করে খেলে দিয়েছিলেন। এই যাত্রায় কিন্তু বুক অফিস বাজারে কবজায় প্রতিটি খেলার উদ্দেশ্যে এখন করবেন লিখেছে নিয়ন্ত্রণ অজয় হ্যামব্রম, লম্বা কিক ছিল, ক্লিয়ার করতে সক্ষম। আবার কিন্তু সাদা চমৎকার ডিবলিং থেকে সাদা থেকে জার্সি নাম্বার 6 নিয়ে ইনসাইড আউটসাইড ডোসের মধ্য দিয়ে বেরিয়ে যাবার চেষ্টা। জার্সি নাম্বার 6 রেখেছে নিয়ন্ত্রণে, এখন পর্যন্ত রেখেছে নিয়ন্ত্রণে সতীর্থ খেলার উদ্দেশ্যে ইনসাইড আউটসাইড ডোস থেকে সুপার ইগল লাইন কেড়ে নিয়েছেন। এই যাত্রা কিন্তু সেখানে নতুন হাট থেকে আক্রমণে যাবার চেষ্টা, এই যাত্রায় কিন্তু কাজের কাজটি করতে পারেন নাই রঞ্জু, কাজের কাজটি কিন্তু করতে পারেনি। আবার কিন্তু সেখানে সুবহান হেড স্পেশালিস্ট হিসেবে বলা যেতে পারে সুবহান থেকে ওয়ান্স অ্যাগেইন এই যাত্রা কিন্তু আসাদুল কবজা, আসাদুল হাবিব জার্সি নাম্বার 10 নিয়ে সতীর্থ খেলার উদ্দেশ্যে চমৎকার ভাবে ক্লিয়ার করে দিয়েছেন সেন্টার মিডফিল্ড থেকে মিডফিল্ড স্টার, আর একবার কিন্তু কেড়ে নেবার চেষ্টা এখন পর্যন্ত। আবার কিন্তু সেখানে আচমকা কিক ছিল, বল চলে যায় সরাসরি গোললাইন অতিক্রম করে সীমানার বাহিরে। শুধু দর্শক আবার কিন্তু সেখানে রানা মাথা লাগিয়েছিলেন। এই যাত্রা কিন্তু গোললাইন অতিক্রম করে সীমানার বাহিরে আসবে কর্নার কিক। এই যাত্রা কিন্তু কর্নার কিক আসবে, দেখা যাক কর্নার মানে হাফ চান্স, ফুল চান্স কিন্তু এই হাফ থেকে কিন্তু ফুল করতে পারছেন না। দর্শক বন্ধুরা এরই ফাঁকে জানিয়ে দেব আপনাদের পার্শ্ববর্তী যে কালিয়াগঞ্জ, সেখানে একটি বড় ধরনের ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। সেই টুর্নামেন্টের আগামী মঙ্গলবার আপনাদের বোদা উপজেলার কৃতি ফুটবলার মোর্শেদের সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে একটি বর্ণাঢ্য ফুটবল প্রীতি ম্যাচ, প্রমিলা ফুটবল প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। সেই প্রমিলা ফুটবল প্রীতি ম্যাচ কালিয়াগঞ্জ কৃষি সংঘ পাঠাগার
কৃষি সংঘ ও সাধারণ পাঠাগার কর্তৃক আয়োজিত প্রমিলা ফুটবল ম্যাচে যে দুটি দল পরস্পর মোকাবেলা করবে উত্তরবঙ্গের প্রমিলা ফুটবল টিম, হাই ভোল্টেজ ফুটবল টিম রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড রানী সকল আতিথ্য দেওয়ার জন্য আমাদের আক্রমণ ছিল। সেক্ষেত্রে আতিথ্য দেওয়ার জন্য যেটা বলছিলাম, আতিথ্য দেওয়ার জন্য বোদা উপজেলা ফুটবল একাডেমি প্রমিলা দল আবার সেখানে বল চলে যায়, গোললাইন অতিক্রম করে সীমানার বাহিরে। যেটা বলছিলাম মঙ্গলবার 18 তারিখ কালিয়াগঞ্জ কৃষি সংঘ সাধারণ পাঠাগার কর্তৃক আয়োজিত প্রমিলা ফুটবল ম্যাচ, মহিলা ফুটবল ম্যাচ। সেই ম্যাচটিতে যে দুটি দল পরস্পর মোকাবেলা করবে রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড রানী সংকুল আতিথ্য দেওয়ার জন্য বোদা উপজেলা ফুটবল একাডেমি প্রমিলা দল। আবার কিন্তু সেক্ষেত্রে খেলায় ফিরে চমৎকার মাইনাস থেকে নতুন হাট এই যাত্রা কিন্তু সেখানে মতো মাঠে সাদার কপকে চমৎকার ব্যাট ভলি। আবারও কিন্তু সেখানে সুবহান এই যাত্রায় কিন্তু একেবারে ঝড়ের গতিতে ক্লিয়ার করে দিয়েছেন। বল চলে যায় সরাসরি পার্শ্বরেখা অতিক্রম করে সীমানার বাহিরে, সীমানার বাইরে থেকে আসবে থ্রোয়িং কিন্তু আসবে এই যাত্রা, থ্রোয়িং আসবে এই বুট অফিস বাজার ঠাকুরগার কাছ থেকে। সেই সাথে মাইক্রোফোনে ধারাভাষ্যের পরিবর্তন আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের লোকাল ধারাভাষ্যকার সোহেল রানাকে। দুর্দান্ত কিন্তু খেলা চলতেছে দেখতে পাচ্ছেন শহীদুল ভাইয়া। আসলে আপনার কাছে আমি একটা প্রশ্ন রাখবো, তারপর আগে আসলে আমি খেলায় ফিরে যাচ্ছি। জুয়েলের হাতে বল দেখতে পাচ্ছেন, দুর্দান্ত ভাবে তিনি কিন্তু শুরু করে এগিয়ে দিলেন বলটি। এই বলতে রঞ্জু রয়েছে লক্ষণবাগের খেলা, সেখান থেকে সাদা রয়েছেন, তিনি আসলে হাওয়াতে বলটিকে ভাসিয়ে যান। রয়েছেন লক্ষণবাগের খেলা একটু টেকেন, দেখেন পিছন থেকে তিনি কিন্তু ফেলে দিয়েছিলেন এই যাত্রায় সাগরকে। দুর্দান্ত সেখানে আবার কিন্তু একটি অফসাইড ছুটি করবেন সুবহান এই যাত্রায়। নতুন হাট ফুটবল একাদশের খেলোয়াড় দেখতে পাচ্ছেন, দুর্দান্ত খেলতেছে বন্ধু। এই বলতে নতুন হাটে আবার বলটি কথাই বললেন। আসলে এই যাত্রায় এইগুলো শট আসলে একটু এল পাথারি হাড়ে হচ্ছে, শট গুলো একটু আসলে সুন্দর করে নিতে হবে, কারণ পাসিং অফ দ্য পাস প্লেয়ার যেখানে থাকবে সেখানে পাস খেলতে হবে। নতুন হাটের খেলোয়াড়দের আমি বলতেছি আসলে পাস খেললেই আসলে কোনো গোল শোধ হবে। আসলে সে যাত্রায় এই বলতে দেখতে পাচ্ছি আবারও সম্ভবত ফাউল হয়েছে। মাস মাঠে কিন্তু ফাউলটি শুট করবেন এই মুহূর্তে ঠাকুরগা পটবেশ। দেখা যাক এই ফাউল থেকে কি হয়। দুর্দান্ত শুট হয়েছে, দেখেন কি সুন্দর শুট করেছেন। তার আগে এফআরই জানিয়ে দিলেন অফসাইডের ঝাঙ্গা আসলে দেখালেন মেজেফারি এ যাত্রায় লাভু অফসাইড দেখতে পাচ্ছি আমরা। শহীদুল ইসলাম শুভ ভাইয়ের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই এই মুহূর্তে, তার কাছে যে প্রশ্নটা আমি করতে চাই, আসলে কি নতুন ভাই কি গোলটি শোধ দিতে পারবে শুভ ভাই? আসলে সোহেল রানা একটি দল একটি গোল কিন্তু কখনো একটি দলকে সেফ জোনে রাখতে পারেন না। আর নিঃসন্দেহে ফুটবল গোল বলের খেলার একটি গোল কিন্তু এই যে নিশ্চয়তার জন্য নয়, অবশ্যই নতুন হার্ট সুন্দরভাবে আগে একটু যদি সাজানো গোছানো খেলা খেলতে পারে তা আমার কাছে মনে হচ্ছে তারা গোল শোধ করে সমতা ফিরতে পারে। অনেক অসাধারণ খেলা চলতেছে। আবারও পারি আসলে তিনি কিন্তু আসলে দুর্দান্ত ভাবে জানিয়ে দিলেন, সেখানে মনে হয় হ্যান্ড হয়েছে। খলিলুর রহমান খলিল তিনি হ্যান্ড শটটি করবেন। বাস মাঠের প্রাণ ভোমরা যাকে বলা হয় খলিলুর রহমান খলিলকে দর্শক কিন্তু চার পাশে দর্শকের আনাচে কানাচে ভের দূর পাল্লার শুট করেছেন খলিলুর রহমান খলিল। আমি নতুন হাট ফুটবল একাদশকে বলতে চাই হারানোর কিছু নাই, একটি গোল যে কোনো মুহূর্তেই ঘটে যেতে পারে, গোলটি শোধ হয়ে যাবে। রয়েছেন লক্ষণবাগের খেলোয়াড়, বল মাঠের বাইরে এই মুহূর্তে দেখতে পাচ্ছি থ্রোইন এই মুহূর্তে ঠাকুরগাঁ পটবেশ দলের উদ্দেশ্যে থ্রোইন করবেন ম্যাচের ক্যাপ্টেন তিনি না সাদা, তিনি আসলে থ্রোইনটা করবেন। 10টা পাস যাচ্ছে পরিচিত খেলোয়াড় লম্বা করে যারা থ্রোইন করেছেন রয়েছেন সাদা, সেখান থেকে আবারও কর্নার হলো। দেখা যাক আবার কর্নার পেয়েছে এই মুহূর্তে ঠাকুরগাঁ পটবেশ। এই কর্নার থেকে আসলে আমি আসলে লঙ্কার ভাষণ ফুটবলের যেটা বলে আছি, একটি কর্নার পানেই অর্ধেক করে সমান। দেখা যাক এই কর্নার থেকে গোল নামক সোনার হরিণ যেটি সেটি দেখা যায় কিনা। কর্নার মানে হাফ চান্স যেটাকে আমরা বলে থাকি লম্বা করে, সেখানে কিন্তু গোল রক্ষক ছিলেন অবৈধ ট্যাকেল জনিত কারণে কিন্তু সেট পিচ আসবে এই যাত্রায়। সেক্ষেত্রে কিন্তু প্রধান ম্যাচ পরিচালক সম্পর্কে জানিয়ে দিচ্ছি ছোট্ট একটি তথ্য। তিনি কিন্তু প্রচুর পরিমাণ মালাঢালা মাছ এবং সবুজ শাকসবজি খেয়ে থাকেন। তার দৃষ্টি একেবারে বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ, শক্ত হাতে 22 জন খেলোয়াড়কে শাসন করে থাকেন। সুন্দর চেস থেকে চমৎকার ব্যাক হলি আক্রমণে যাবার চেষ্টা, সেখানে কিন্তু আক্রমণ এই যাত্রা
যাত্রায় কিন্তু সেখানে সুবর্ণ দেখেন ছিল। ধ্রুব ভাই, এখানে কিন্তু সাগর কিন্তু যে জায়গায় বলটি সাগর। পেয়েছিল একটু কিন্তু ধাবাতে পারলে বলটি কিন্তু গোল হয়ে যেত। বাবা এটা কি করলো সাগর, এটা কিন্তু ঠিক হলো না বাবা। আসলে বলটি তোমাকে দিতে হতো, সেই জায়গায় যে যাত্রায় তুমি বলটি পেয়েছিল এটি কিন্তু গোল ধোয়া যেত কিন্তু। শুভ ভাই কি বলেন? सागर इस बार तो तुम्हारे लिए अच्छा मौका लेकिन कुछ नहीं कर पाया। हेलो हेलो इस बार तुम्हारी हेलो हेलो হ্যালো हेलो একজন খেলোয়াড়ের পরিবর্তন, একজন খেলোয়াড়ের পরিবর্তন, বোর্ড অফিস বাজারের একজন খেলোয়াড়ের পরিবর্তন। সেক্ষেত্রে কিন্তু সেখানে স্টোপার ব্যাক পজিশন থেকে রানা লম্বা করে কিক নিয়েছেন উদ্দেশ্য আসাদুল হাবিব, জার্সি নাম্বার 10 নিয়ে আখেরে আর দ্য ট্রেন থেকে আমরা কিন্তু সেখানে খলিল চমৎকার ডিফেন্স থেকে খলিল আলতো করে খেলে দিয়েছেন ওয়ান সেকেন্ড আরো একবার। এই যাত্রা কিন্তু মাথা লাগিয়ে ক্লিয়ার করার চেষ্টা, সাগর ছিলেন প্রস্তুত, সাগর তাদের কাজটি কিন্তু করতে পারেনি ইমরান, অনেকটা নেমে গিয়ে লম্বা করে ক্লিয়ার করেছেন জার্সি নাম্বার 8 নিয়ে আর এক প্রচেষ্টা থেকে এখন পর্যন্ত নতুন হাট থেকে বোর্ড অফিস বাজার ঠাকুরগা শহীদুল দলীয় অধিনায়ক শহীদুল লম্বা করে কিক নিয়েছেন, বল চলে যায় সরাসরি গোলরক্ষক জুয়েলের কবজায়। এই যাত্রা কিন্তু গোলরক্ষক জুয়েল। দর্শক বন্ধুরা যারা আমাদের মাঝে এই মুহূর্তে যুক্ত হয়েছেন তাদেরকে একটা জানাচ্ছি খেলার ফলাফল। বোর্ড অফিস বাজার ঠাকুরগা 1, অপরদিকে কবজায় খলিল আলতো করে খেলে দিয়েছেন, আক্রমণে যাবার চেষ্টা, লেফট উইং প্রান্তে আক্রমণ, চমৎকার এক ভলি আক্রমণ, কাজের কাজটি কিন্তু হয়নি, বল চলে যায় সেখানে পার্শ্বরেখা অতিক্রম করে সীমানার বাহিরে। দর্শক একটি হাতের মাধ্যম ছেড়ে দিতে হবে, আক্রমণ কিন্তু করছেন সেখানে বারবার নতুন হাত, কাজের কাজটি কিন্তু হচ্ছে না। আসাদুল আবার কিন্তু মাথা লাগিয়ে ক্লিয়ার করবার চেষ্টা, নতুন হাট চমৎকার চেস্ট থেকে কেড়ে নিয়েছেন সেখানে সুন্দরভাবে আড়াআড়ি প্রচেষ্টা। এখন পর্যন্ত জোহারের বল, জাঙ্গারের বল, তিনি জসলে লাখাই হ্যাচ বল, আদিবাসী ভাষা বা পায়ে বল, মাথায় বল, হাতে লাগলে হ্যাচ বল, এইরকম ফুটবল। জার্সি নাম্বার 2 নিয়ে সেক্ষেত্রে কিন্তু সতীর্থ খেলোয়াড় কিক নেবার জন্য ছুটে এসেছেন সুবহানের কাছ থেকে, সুবহান লম্বা কিক থেকে আক্রমণ, মাথা লাগিয়ে ক্লিয়ার করার চেষ্টা, সাদা সাদা থেকে আক্রমণ, ওয়ান সেকেন্ড সাদা, খেলা হবে। ওয়াও এক্সিলেন্ট, এই যাত্রা কিন্তু সেখানে ক্লিয়ার করতে সক্ষম। গোলরক্ষক অনেকটা বেরিয়ে গিয়েছিলেন, বল চলে যায় সরাসরি পার্শ্বরেখা অতিক্রম করে সীমানার বাহিরে। ফ্রেঙ্ক থেকে সুবহানের কবজায়, সুবহান লম্বা করে ক্লিয়ার করার চেষ্টা, উঁচু করে দিয়েছেন সেখানে সুবহান থেকে আবার কিন্তু আসাদুলের কবজায়, আসাদুল করা মার্কিনে কিন্তু রাখা হয়েছে কিন্তু কাদের কাছে হয়নি, আসাদুলের কবজায়, আসাদুল কিক নিয়েছিলেন, বল চলে যায় গোল লাইন অতিক্রম করে সীমানার বাহিরে। এই যাত্রায় কিন্তু গোল কিক আসবে ওয়ান্স এগেইন, আরো একবার কিন্তু সেক্ষেত্রে নতুন হাট ফুটবল একাদশের কাছ থেকে সুবহান দলের প্রাণ ভ্রমরা বল স্টোপার ব্যাক পজিশন থেকে লম্বা কিক, আক্রমণ, আবারও সাদা থেকে আবারও কিন্তু সেখানে সুবহানের কবজায় আসাদুল, সুবহান ভালো একটি কম্বিনেশন থেকে শহীদুল আলতো করে খেলে দিয়েছিলেন। এই যাত্রা কিন্তু সেখানে গোলরক্ষক জুয়েল বেরিয়ে এসে নিজের কবজা বিশ্বস্ত গ্লোভস থেকে সঠিক খেলোয়াড় সঠিক যোগান, আক্রমণে যাবার চেষ্টা রেখেছেন কিন্তু সেখানে সাগর থেকে ভুল পাস, সাদা জার্সি নাম্বার 14 নিয়ে সাদার কবজায়, সাদা কালা রং জমেছে সাদা কালা, এই সাদা থেকে আবারও কিন্তু সেখানে আক্রমণ, ইমরান একমাত্র গোলদাতা ইমরান থেকে অজয় হামরো ক্লিয়ার করতে সক্ষম, সেখানে কিন্তু সুবহান বল চলে যাবে পার্শ্বরেখা অতিক্রম করে সীমানার বাহিরে। দর্শকরা মনে রাখবেন 18 তারিখ রোজ মঙ্গলবার পার্শ্ববর্তী মাঠ কালিয়াগঞ্জ কৃষি সংঘ পাঠাগার কর্তৃক আয়োজিত সে মাঠে প্রমিলাদের একটি প্রীতি ম্যাচ, চ্যারিটি ম্যাচ। এই চ্যারিটি ম্যাচে প্রমিলা দল, মহিলা দল যে দুটি দল মোকাবেলা করবে, দল দুটি হচ্ছে রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড রানী শঙ্কল। এই রানী শঙ্কলের হয়ে কিন্তু 4 জন, এই রানী শঙ্কল দলের 4 জন কিন্তু বাংলাদেশ জাতীয় দলের বয়স ভিত্তিকে খেলে থাকেন। এই খেলবার জন্য ছুটে চলে আসবে স্বপ্না, ছুটে চলে আসবে এই স্বপ্না জাতীয় দলে কিন্তু খেলে থাকে, তিনি কিন্তু ছুটে চলে আসবেন। অপরদিকে বোদার, শিউলি, মিতু তারা কিন্তু খেলবেন, তাদের খেলা দেখবার জন্য আপনারা ছুটে যাবেন কালিয়াগঞ্জ মাঠে, আবার খেলা ফিরে আসবে। সেখানে কিন্তু খলিল থেকে শহীদুল কেড়ে দিয়েছে দলীয় অধিনায়ক, তাদের কাছে কিন্তু হবে না, আরো একবার কিন্তু সেখানে ঠাকুরগা লম্বা করে কিক নিয়েছেন, বল চলে যে পার্শ্বরেখা অতিক্রম করে সীমানার বাহিরে। যেটা বলছিলাম রাঙ্গাটুঙ্গি ইউনাইটেডের হয়ে যারা খেলেন জাতীয় দলে অনূর্ধ্ব-17 এশিয়া কাপ সাব চ্যাম্পিয়ন জয়ী কিন্তু এই দলের দুজন খেলেছিলেন রাঙ্গাটুঙ্গি ইউনাইটেডের
সোহাগী কিসকু এবং সম্পা তারা কিন্তু খেলবার জন্য ছুটে চলে আসবে। বল চলে যায় আবারও কিন্তু সেখানে 5 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে প্রধান ম্যাচ পরিচালকের বার্ষিক কল টাচলাইন থেকে সীমানার বাহিরে যাবার কল্যাণে চমৎকার ব্যাট ধোনি থেকে আবার কিন্তু সেখানে অজয় হেমব্রম থেকে ছোট্ট করে দিয়েছিলেন নিজেদের উদ্দেশ্যে কেড়ে নেবার চেষ্টা ছিল। আবার কালীগঞ্জ সাগরের পক্ষে সাগর থেকে কিন্তু সেখানে সাদা কেড়ে নিচ্ছেন সাদা থেকে আবার খলিল আচমকা কিক ছিল এই যাত্রায় কিন্তু সেখানে গোলরক্ষক আরিফের কবজায় আরিফ থেকে রেখেছেন কিন্তু নিয়ন্ত্রণে। যদি দর্শক মাথায় রাখবেন এই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ যেদিন হবে তার 2 দিন আগে থেকে প্রচুর পরিমাণ মাইকিং এর মধ্যে দিয়ে কিন্তু জানিয়ে দেওয়া হবে কবে হবে প্রথম সেমিফাইনাল, কবে হবে প্রথম সেমিফাইনাল, ফাইনালে ওঠার লড়াই। রেফাকে ধন্যবাদ জানাচ্ছি যারা স্পন্সর করেছেন, ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। স্পন্সর করেছেন মেসার্স জহিরুল হার্ডওয়্যার এন্ড ট্রেডার্স ইলেকট্রনিক্স, প্রোপাইটার মোহাম্মদ জহিরুল ইসলাম। আবার আক্রমণ বল চলে যায় গোলের অতিক্রম করে সীমানার বাহিরে। আমি কিন্তু প্রথম দিন বলেছিলাম বিভিন্ন জায়গায় যখন ধারাভাষ্য করার জন্য ছুটে যাই এরকম পজিশন থেকে কিন্তু বলতে পারি কপালে যদি না থাকে ঘি ঠকঠকিয়ে হবে কি, এমন একটি পরিস্থিতি স্বাগতিক নতুন হাটের। আক্রমণ কিন্তু করে যাচ্ছেন, কাজের কাজটি কিন্তু কোনোভাবেই হচ্ছে না, গোল কিন্তু তারা করতে পারছে না। চমৎকার ভাবে নতুন হাট দেখেছে নিয়ন্ত্রণে লম্বা করে কিক নিয়েছিলেন সেখানে লম্বালক, কাজের কাজটি হয়নি। ওয়ান্স অ্যাগেইন আরেকবার নতুন হাট আক্রমণ যাবার চেষ্টা, গোলরক্ষক কিন্তু সেখানে আরিফের কবজা, আরিফ থেকে লম্বা অজয় হেমব্রম থেকে কেড়ে নেবার চেষ্টা। আমরা কিন্তু সেখানে লম্বা করে ক্লিয়ার করার চেষ্টা, সাদা আর আরিফের চেষ্টা, রানা থেকে আক্রমণ যাবার চেষ্টা। প্রধান ম্যাচ পরিচালকের বার্ষিক কল, প্রধান ম্যাচ পরিচালক এই যাত্রা কিন্তু জানিয়ে দিয়েছেন ম্যাচ জনিত কারণে সেট পিচ আসবে। প্রধান ম্যাচ পরিচালক লাবু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একজন তালিকাভুক্ত ম্যাচ পরিচালক, সহকারী হিসেবে যিনি রয়েছেন খোরশেদ এবং সোহেল, তারাও কিন্তু তালিকাভুক্ত ম্যাচ পরিচালক এবং রেফারিজ অ্যাসোসিয়েশন পঞ্চগড় জেলার সদস্য। At this moment, a set piece is come from dangerous position, বিপজ্জনক পজিশন থেকে সেট পিচ আসবে। দর্শকরা একটু হাতের বাঁধন ছেড়ে দেব, হাতের বাঁধন ছেড়ে দিয়ে নতুন হাটের দর্শক কি আছে, ওয়াও অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট, লাভ ইউ। ঠিক আছে, একেবারে মানব প্রাচীর দিয়ে, যেটাকে চীনের প্রাচীর বলা হয়ে থাকে, মানব প্রাচীর দিয়ে কিন্তু সেখানে প্রতিহত করবার চেষ্টায় রয়েছেন বোট অফিস বাজার ঠাকুরগা। কিক নেবার জন্য সুবহান অনেকটা উঠে গিয়েছেন সুবহান, দেখা যাক টিম ম্যানেজার কিন্তু সেখানে দোয়া দরদ পড়ছে, মাবুদ রক্ষা করো, মাবুদ রক্ষা করো। এক্সিলেন্ট কিক ছিল, ভাগ্য বিধাতা কিন্তু সহায় হয়নি, বল চলে যায় খানিকটা গোললাইন অতিক্রম করে সীমানার বাহিরে। একেবারে দ্বিতীয় অর্ধের খেলা দেখা চলছে, দর্শক বন্ধুরা টান টান উত্তেজনায় কিন্তু একেবারে ব্যাক পজিশন থেকে কিক আসবে, লম্বা করে সেখানে কিক নিয়েছিলেন খলিল, মাথা লাগিয়ে ক্লিয়ার করে দিয়েছেন খলিল থেকে। আবার কিন্তু নিজেদের নিয়ন্ত্রণে আলতো করে সতীর্থ খেলার উদ্দেশ্যে চমৎকার ডিবলিং থেকে আক্রমণে যাবার চেষ্টা, এই যাত্রায় কিন্তু অবৈধ ট্যাকেল। আর একবার অবৈধ ট্যাকেল জনিত কারণে সেট পিস, এই যাত্রায় কিন্তু সেট পিস আসবে বোট অফিস বাজারের অনুকূলে সতীর্থ খেলার উদ্দেশ্যে সাদা। আবার কিন্তু সেখানে ছড়শট ছিল, কাজের কাজটি হয়নি, বল চলে যে 5 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। আসাদুলের কবজা, আসাদুল বিলকুল ইউটিউবার বল চলে যায় সরাসরি 5 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। সুইং কিন্তু আসবে সেক্ষেত্রে বোট অফিস বাজারের কাছ থেকে আসাদুল লম্বা সুইং করেছেন উদ্দেশ্যে সাদা। আবার কিন্তু সেখানে ইমরান থেকে ওয়ান্স অ্যাগেইন আসাদুল চমৎকার ডিবলিং থেকে নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা ছিল, কাজের কাজটি হয়নি, কেড়ে নিয়েছেন ওয়ান্স অ্যাগেইন ডিবলিং। আবারও আসাদুল থেকে এই যাত্রা যাচ্ছে নাম্বার 4 নিয়ে লেফটি পায়ে উঁচু করে মেরে দিয়েছেন, সেখানে কিন্তু সুবহান লম্বালক, সুবহান থেকে ছোট করে মাথা লাগবার চেষ্টা থেকে অজয় হেমব্রমের কবজায় রাসেল নাম্বার 9 অজয় চমৎকার ডিবলিং থেকে লম্বা কিক ছিল, ওহো এক্সিলেন্ট কিক, কাজের কাজটি কিন্তু হয় নাই, বল চলে যায় সরাসরি গোললাইন অতিক্রম করে সীমানার বাহিরে। ব্যাক থেকে সুবহান থেকে লম্বা কিক ছিল, আবার কিন্তু সেখানে প্রতিপক্ষ মাথা লাগিয়ে ক্লিয়ার করার প্রচেষ্টা থেকে অজয় হেমব্রমের কবজায় রেখেছে নিয়ন্ত্রণ থেকে সতীর্থ খেলার উদ্দেশ্যে ছোট্ট করে। আবার অজয় হেমব্রম থেকে আসাদুল ডিবলিং করে বেরিয়ে যাবার চেষ্টা, আসাদুল থেকে আবার শহীদুল থেকে 4 নাম্বার 9 নিয়ে চমৎকার ডিবলিং থেকে কাদের কাজটি হবে কিনা। আবারও কিন্তু সেখানে খানিকটা জটলা থেকে চমৎকার ভাবে আসাদুল থেকে ক্লিয়ার করতে সক্ষম, মাথা লাগিয়েছিলেন, সেক্ষেত্রে কিন্তু চমৎকার ব্যাক ভলি থেকে খলিল থেকে আবার কিন্তু সাদা থেকে খলিল থেকে সতীর্থ খেলোয়াড় মাথা লাগিয়ে ক্লিয়ার করে দিয়েছেন ওয়ান্স অ্যাগেইন। আরো একবার সেখানে
দেখা যায় ঝড়ো শট মাথায় মাথায় খেলা চলছে। আবার কিন্তু সেখানে নতুন হাত চমৎকার ডিবলিং করে বেরিয়ে যাবার চেষ্টা, একজন দুজন তিনজন কিন্তু তাকে করা মার কিনে রেখেছেন। আবার সাদা কেড়ে নিচ্ছেন, সাদা থেকে আক্রমণে যাবার চেষ্টা, সেখানে ব্যাক পজিশনে বল চলে যায়, গোলরক্ষক কিন্তু এই যাত্রায় রাকিব আস্তে করে বেরিয়ে এসে নিজের নিয়ন্ত্রণে নিয়েছে চৌখুন গোলরক্ষক রাকিব। আজকে কিন্তু গোলবারের অতন্ত্র প্রহরী বোর্ড অফিস বাজার ঠাকুরগাঁর। দর্শক বন্ধুরা, আপনাদের সাথে কিন্তু যুক্ত রয়েছে আমি শহীদুল ইসলাম শুভ। প্রত্যেকদিন বিভিন্ন জায়গায় ধারাবাহিক করবার জন্য ছুটি দিয়ে থাকি, আপনারা আমার জন্য একটু দোয়া রাখবেন। আবার কিন্তু সেক্ষেত্রে অফিস বাজার থেকে আক্রমণে যাবার চেষ্টা, আক্রমণ থেকে সেখানে লেফট প্রান্ত দিয়ে এখন পর্যন্ত আক্রমণে যাবার চেষ্টা, চমৎকার ভাবে কিন্তু বল চলে যাবে সীমানার বাহিরে। এই যাত্রা কিন্তু ট্রেন আসবে, ট্রেন কিন্তু আসবে, সেক্ষেত্রে ট্রেন আসবে বোর্ড অফিস বাজার ঠাকুরগাঁর কাছ থেকে। বোর্ড অফিস বাজার টিম ম্যানেজার যিনি রয়েছেন তফিজুল ইসলাম এবং আল মুমিন, ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি তাদেরকে। জাস্ট নাম্বার 5 নিয়ে ট্রেন করবার জন্য হিরুর কাছ থেকে ট্রেন আসবে। হিরু লম্বা করে ট্রেন করেছেন, জাস্ট নাম্বার 4 যথারীতি বল চলে যাবে আবার সীমানার বাহিরে। এই যাত্রা কিন্তু ট্রেন আসবে, এই যাত্রায় ট্রেন কিন্তু নতুন হাটের অনুকূলে। দর্শক বন্ধুরা মাথায় রাখবেন, যখন কিন্তু হবে প্রথম সেমিফাইনাল, ফাইনালে ওঠার মহা লড়াই, সেই লড়াইটির আগে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণ মাইকিং এর মধ্যে দিয়ে জানিয়ে দেওয়া হবে। আবার কিন্তু এই যাত্রায় গোলরক্ষক কিন্তু সেখানে জুয়েল বেরিয়ে এসে নিজের কবজায় নিয়ে নিয়েছেন লম্বা ট্রেন থেকে সতীর্থ খেলার উদ্দেশ্যে। প্রতিপক্ষ কিন্তু সেখানে ইমরান, একমাত্র গোলদাতা ইমরান থেকে সঠিক যোগান ছোট্ট থেকে লম্বা করে আসাদুলের কবজায়, আসাদুল রেখেছে নিয়ন্ত্রণে, আসাদুল লম্বা কিক ছিল, কাদের কাজটি হয়নি। কুল কাস্টমার কিন্তু সেখানে রয়েছিলেন। আবার কিন্তু খেলে দেবার প্রচেষ্টা, সাদা অফসাইডের ঝান্ডা দেখতে পেলাম আমরা। দর্শক বন্ধুরা, আমার কাছে দেখে শুনে মনে হয়েছে একেবারে আসরের আজানের পর থেকে অফসাইডের নিষিদ্ধ এরিয়ার মধ্যে কিন্তু দাঁড়িয়েছিল। আর এবার আক্রমণে যাবার চেষ্টা, এই যাত্রায় কিন্তু হ্যান্ডবল, হ্যান্ড জনিত কারণে কিন্তু সেট পিচ আসবে, সেখানে সেট পিচ আসবে বোর্ড অফিস বাজার ঠাকুরগাঁর কাছ থেকে। রানা কিন্তু সেখানে প্রস্তুত রয়েছেন, রানা কিক নিয়েছিলেন, আবার মানব প্রাচীর লেগে প্রতিহত, রানা থেকে চমৎকার ব্যাক ভলি রানা, সেক্ষেত্রে কিন্তু বল চলে যাবে। যদি খেলোয়াড় সাগর লম্বা কিক ছিল, এই যাত্রায় বল চলে যায় গোল লাইন অতিক্রম করে সীমানার বাহিরে। আমার কাছে দেখে শুনে মনে হচ্ছে কি জানেন, ঠাকুরগাঁ বোর্ড অফিস বাজার তারা বাসা থেকে কোন মহান কবিরাজ কিংবা উজা যেটাকে বলা হয়ে থাকে, তারা ওনার বাসা থেকে নিয়ে এসে গোলবারের ওখানে বসিয়ে রেখেছে। গোল হচ্ছে না কেন, আক্রমণ কিন্তু কম হচ্ছে না। আমরা কিন্তু সেখানে অজয় হামরম চমৎকার ডিবলিং থেকে কেড়ে নিয়েছেন, সুপার এই গোলে নিয়ে আরো একবার কিন্তু আক্রমণে যাবার চেষ্টা, সেক্ষেত্রে কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন, এখন পর্যন্ত রেখেছেন। আর প্রচেষ্টা থেকে সেখানে সাগর থেকে ইমরান থেকে চমৎকার মাস, ওয়ান্স এগেইন আরো একবার কিন্তু আক্রমণে যাবার চেষ্টা, আর প্রচেষ্টায় এই যাতে ইমরানের কবজায় একমাত্র গোলদাতা কিন্তু এই ইমরান, আসাদুলের অ্যাসিস্ট থেকে গোল করেছেন। সাদা থেকে আসাদুল থেকে আবার কিন্তু সেখানে কেড়ে নিয়েছেন, লম্বা করে খেলে দিয়েছিলেন, কাদের কাছ থেকে কিন্তু হবে না, উঁচু করে খেলে দিয়েছিলেন, মাথা লাগে ক্লিয়ার করতে সক্ষম। ওয়ান্স এগেইন আরো একবার কিন্তু বড় বিগ বাজার অন্ত করে খেলে দিয়েছিলেন অজয় হামরামের উদ্দেশ্যে। অজয় হামরাম থেকে আসাদুল চমৎকার ভাবে, আসাদুল कुठे मारलू बाहे, यहाँ पर किया कर दिया, यहाँ पर तो ले हालुआ कर दिया। এই যাত্রা কিন্তু কে আসবে, সেখানে কিন্তু স্টেপার ব্যাক পজিশনে আসাদুল, তাকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দেওয়া হলো। আসাদুল এভাবে খেলো না, এভাবে খেলে জায়গা কিন্তু এই ঝলাই শালশিরি সবুজ গালিচাটি নয়, তুমি যদি এভাবে খেলো এরপরে লাল কার্ড দেখিয়ে দেবো। আবার আক্রমণ, সেখানে কিন্তু স্টেপার ব্যাক পজিশনে রানা থেকে কিন্তু চমৎকার ব্যাক ভলি, তাদের কাছে হবে কিনা। ওয়ান্স এগেইন রানা, এই যাত্রা কিন্তু অজয় হামরমের কবজা, অজয় হামরম থেকে বল চলে যাবে 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। এটা ম্যাচ পরিচালক, সহকারী ম্যাচ পরিচালক হিসেবে কিন্তু রয়েছেন খোরশেদ, সঠিক সিদ্ধান্ত কিন্তু দিয়েছেন, সঠিক সিদ্ধান্ত থেকে আবার কিন্তু কলিন থেকে এই যাত্রায় রেখেছে নিয়ন্ত্রণে, চমৎকার ভাবে কেড়ে নেবার প্রচেষ্টা অজয় হামরম থেকে আসাদুলের উদ্দেশ্যে। আসাদুল চমৎকার ডিবলিং থেকে ইনসাইড আউটসাইড দেশে বেরিয়ে গিয়েছিলেন, তাদের কাছে হবে কিনা। আর একবার কিন্তু সেখানে লম্বা করে ক্লিয়ার করে দিয়েছেন, বল চলে যায় সরাসরি 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। এই যাত্রা কিন্তু থ্রোয়িং, লম্বা করে থ্রোয়িং করে থাকেন কিন্তু সাদা, দেখতে ছোট হলে কি হবে, থ্রোয়িংটা কিন্তু লম্বা। এই সাদা দেবীগঞ্জ কালীগঞ্জের ছেলে, অর্থাৎ আমার বাসা আর সাদার বাসা কিন্তু পাশাপাশি, একই টিমে খেলে থাকি। লম্বা করে থ্রোয়িং সাদা থেকে কিন্তু সুবহান থেকে আবার লম্বা করে ক্লিয়ার করার চেষ্টা,
সেখানে কিন্তু চমৎকার ব্যাট ভলি, এই যাত্রায় বল চলে যাবে সরাসরি গোললাইন অতিক্রম করে সীমানার বাহিরে। ঠিক আসবে, কিক নেবার জন্য লম্বা করে কিক নিয়েছেন সেখানে সুবহান, সুবহান থেকে আবার কিন্তু রানা আক্রমণে যাবার চেষ্টা, সেক্ষেত্রে বেরিয়ে এসে আরিফ, অন্যতম প্রাণ ভ্রমরা এই আরিফ, একেবারে চৌখুশ গোলরক্ষক আরিফ, যার কথা বলতে হয় আলাদা করে চমৎকার ভাবে গোলকিপিং করে যাচ্ছেন আরিফ থেকে। আওয়াজে হামদাম শরীফ খেলার উদ্দেশ্যে চমৎকার ডিবলিং থেকে আসাদুল, ওয়ান্স এগেইন আসাদুল, আসাদুলের কবজায় রেখেছেন এখন পর্যন্ত ইনসাইড আউটসাইড ডোজ থেকে বেরিয়ে আসাদুল রেখেছেন নিয়ন্ত্রণে। এই যাত্রা কিন্তু ক্লিয়ার করতে সক্ষম খলিল, ঝাড়ু শট ছিল, বল শট থেকে সাদা, সাদার পায়ে বল সাদা, সাদা থেকে শহীদুল, দলীয় অধিনায়ক শহীদুল থেকে সাদা। এই যাত্রা কিন্তু বল চলে যায় সরাসরি গোললাইন অতিক্রম করে সীমানার বাহিরে। লম্বা করে কিক নিয়েছেন এই যাত্রায় কিন্তু আবার কিন্তু সেখানে ইমরান, একমাত্র গোলদাতা ইমরান, ইমরান থেকে শহীদুল, দলীয় অধিনায়ক শহীদুল কবজায় শহীদুল লম্বা করে কিক নিয়েছিলেন, বল চলে যায় খানিকটা গোললাইন অতিক্রম করে সীমানার বাহিরে। দর্শক বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখছি 21 তারিখ কিন্তু ছুটে যাব টুর্নামেন্ট শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে, যেখানে মরহুম নুরুল ইসলাম নুরুল সিটি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ হবে, মোকাবেলা করবে মাগুরা আতিথ্য দেবার জন্য ফুটবল একাডেমি মিরগড়। মনে রাখবেন 21 তারিখ শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠ, টুনিরহাট। আবার চমৎকার ভাবে আসাদুল, আসাদুল থেকে শহীদুল, শহীদুল থেকে খেলে দিয়েছিলেন, ঘুরে যাচ্ছেন কিন্তু সেখানে ক্লিয়ার করতে সক্ষম আরো একবার শাহিদুল, একেবারে সুটান দেহের অধিকারী। শহীদুল থেকে ইমরান, ইমরান থেকে আসাদুলের উদ্দেশ্যে অজয় হেমব্রম, অজয় হেমব্রম থেকে শহীদ খেলার উদ্দেশ্যে সঠিক যোগান, আক্রমণে যাবার চেষ্টা, আক্রমণ কাজের কাজটি হবে কিনা, আর একবার জার্সি নাম্বার 6 নিয়ে চমৎকার ডিবলিং থেকে অজয় হেমব্রমের কবজায় ওয়ান্স এগেইন নিয়ন্ত্রণে। এই যাত্রা কিন্তু সেখানে কেড়ে নিতে সক্ষম জার্সি নাম্বার 4 নিয়ে খেলে দিয়েছিলেন আসাদুলের কবজায় আসাদুল, আসাদুল থেকে জার্সি নাম্বার 6 নিয়ে আক্রমণ। এই যাত্রায় কিন্তু দুর্বল শক্তি ছিল, কাজের কাজটি কিন্তু হয় নাই। লম্বা করে কিক নিয়েছেন কিন্তু সেখানে গোলরক্ষক জুয়েল, জুয়েল থেকে আবার এই যাত্রায় আক্রমণে যাবার চেষ্টা, চমৎকার ব্যাট ভলি করেছিলেন, কাজের কাজটি কিন্তু হয়নি, বল চলে যায় সেক্ষেত্রে ভার্সেনাকে অতিক্রম করে সীমানার বাহিরে। আগামী 20 তারিখ ছুটে যাব হারি ভাষা, সেখানে কিন্তু ধারাভাষ্য করবার জন্য ছুটে যাব তাদের আমন্ত্রণে। আজকে কিন্তু যাদের আমন্ত্রণে ছুটে এসেছে আপনাদের এই ঐতিহ্যবাহী সবুজ গালিচে, ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে, ধন্যবাদ জানাচ্ছি শঙ্কর পদতে সম্মানিত সভাপতি তহিদুল ইসলাম, সহসভাপতি মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু তালেব, সহ সাধারণ সম্পাদক, এই নিবেদিত প্রাণগুলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা মূল্যবান সময় দিয়ে আমাদের মাঝে ছুটে এসেছেন। মোহাম্মদ আবুল হোসেন, সম্মানিত চেয়ারম্যান একদম ঝলিন সাউসির ইউনিয়ন, ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ মোহাম্মদ শফিকুল আলম, ধন্যবাদ জানাচ্ছি তৈয়বুর রহমান, ধন্যবাদ জানাচ্ছি ইসমাইল হোসেন, সম্মানিত প্রধান শিক্ষক, একেবারে প্রধান ম্যাচ পরিচালক, কিন্তু সেখানে ঘড়ির দিকে দেখছেন হয়তোবা সময় আর বেশিক্ষণ নেই। সহকারী ম্যাচ পরিচালক হিসেবে কিন্তু রয়েছেন শ্রদ্ধেয় বড় ভাই খুরশেদ ভাই এবং সোহেল, তারাও কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন তালিকাভুক্ত ম্যাচ পরিচালক, মাথা লাগে ক্লিয়ার করে দিয়েছে এবং খেলার সমাপ্তি। কংগ্রেচুলেশন জানাচ্ছি দি নিউ দিশারি স্পোর্টস ক্লাব, কচুবাড়ি বোর্ড, অফিস বাজার, ঠাকুরগাঁ। তো দর্শক বন্ধুরা মনে রাখবেন এই টুর্নামেন্ট